বিএনপির সাথে কাজ করতে আগ্রহী আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ। দেশের রাজনীতি কি তবে নতুন কোনো সমঝোতার ইঙ্গিত? দীর্ঘদিনের বৈরে দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কি আদৌ সম্ভব কোনো সহযোগিতা? সম্প্রতি ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো, আওয়ামী লীগ কি সত্যিই বিএনপির সাথে কাজ করতে আগ্রহী, নাকি এটি শুধুই কৌশলগত রাজনৈতিক বার্তা। আমি মোহাম্মদ বাইতুল, আপনি দেখছেন নিউজ ক্রাফট বিডি। বাংলাদেশের রাজনীতি কি আওয়ামী লীগ ও বিএনপির এই দুই দল দীর্ঘদিন ধরেই মুখোমুখি অবস্থানে। ক্ষমতার পালাবদল, আন্দোলন, নির্বাচন ও রাজপথের সংঘাত সবকিছুতেই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল এই দুই দলের। তবে সাম্প্রতিক সময়েও রাজনৈতিক অচলাবস্থা, নির্বাচন নিয়ে বিতর্ক এবং আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার বিষয়টি। এমন এক সময় আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ইঙ্গিতপূর্ণ বক্তব্য বলেছেন, দেশের স্বার্থে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা ও কাজ করতে আওয়ামী লীগ কখনোই আপত্তি করে না। যদিও এসব বক্তব্যে সরাসরি বিএনপির নাম উল্লেখ করা হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বক্তব্যের ভাষা ও সময়কাল বিবেচনায় এটি বিএনপিকে উদ্দেশ্য করেই বলা। আরেক নেতা বলেন, যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তাদের সাথে আলোচনার দরজা সবসময় খোলা। এই বক্তব্যকে কেউ দেখছেন রাজনৈতিক নমনীয়তা, আবার কেউ বলছেন এটি আন্তর্জাতিক মহলের বার্তা মোকাবিলার কৌশল। অন্যদিকে বিএনপি এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির একাধিক নেতা বলেছেন, আওয়ামী লীগ যদি সত্যি আলোচনা চায় তাহলে আগে নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির বিষয়ে স্পষ্ট পদক্ষেপ নিতে হবে। বিএনপির মতে শুধু বক্তব্য নয়, বাস্তব রাজনৈতিক পরিবেশ পরিবর্তন না হলে কোনো সহযোগিতার প্রশ্নই আসে না মনে করেন। দলটির একজন সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ অতীতেও সংলাপের কথা বলেছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যগুলোর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। আসন্ন নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক সহিংসতা এড়ানোর চেষ্টা, বিরোধী দলকে রাজনৈতিক প্রক্রিয়া আনবার কৌশল, অভ্যন্তরীণ ও বৈদেশিক ইমেজ উন্নত করার চেষ্টা। বিশ্লেষকদের মতে, এটি যদি বাস্তব সংলাপের রূপ নেয় তাহলে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে এখনো পর্যন্ত এটি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। এর আগেও বাংলাদেশে রাজনৈতিক সংলাপের উদাহরণ রয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা শেষ হয়েছে অনাস্থা ও মতানৈক্যের মধ্য দিয়ে। 2006, 2013 ও 2018 প্রতিটি নির্বাচনের আগেই সংলাপের আলোচনা হলেও শেষ পর্যন্ত বড় ধরনের সমঝোতা সম্ভব হয়নি। এই ইতিহাস মাথায় রেখেই সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল এখনও সন্দিহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংলাপ জরুরি, আবার কেউ মনে করেছেন এটি শুধু রাজনৈতিক নাটক। সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, একটি গ্রহণযোগ্য নির্বাচন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ। সবশেষ প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগ কি সত্যিই বিএনপির সাথে কাজ করতে আগ্রহী, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ সমালোচনার কৌশল? বাস্তবতা হলে সংলাপ তখনই অর্থবহ হবে যখন তা বক্তব্যের বাইরে গিয়ে বাস্তব উদ্যোগে রূপ নেবে। পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা দেশ। এই ছিল আজকের বিশেষ রাজনৈতিক প্রতিবেদনে। আরও নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন নিউজ ক্রাফট বিডি। ধন্যবাদ।